ঠাকুরজি, তুমি ভাই কোনো কথা বলতে যেও না। ছেলে ওদের, ওরা কার সঙ্গে বিয়ে দেবে না দেবে সেটা ওরা বুঝবে, আর ছেলে নিজে বুঝবে। আমরা তো কেউ নই, আর আমরা বললেও কিছু হবে না। শুধুমাত্র বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য আমরা আলাদা আলাদাভাবে মেয়েটার খোঁজ নেব। কাছে পিঠে সব জায়গায় খুঁজে এসেছি জানো অমর্ত্যদা, কোথাও পাইনি আমি। বলছিলাম যে মানে যদি তার বাড়ি যায় সে তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা না, তো সেখানে একটু ফোন করে দেখলে হয় নাকি? আচ্ছা, ভূমি কই? তাকে তো দেখছি না। ভূমির এখন কোনো দিকে মন দেওয়ার সময় নেই, তার এখন জোর রিহার্সাল চলছে। ও তা ভালো। ছোট ফোনটা একবার কর না ওদের বাড়িতে। অন্তত জেনে নিশ্চিন্ত হই যে সে সেখানেই গেছে। এখন বাড়িতে ফোন করে বাড়ির লোক যদি বলে যে সেখানে পৌঁছয়নি, তখন কি করবো সোনা জেঠি? কি যে বিপদে পড়লাম কি বলবো। আচ্ছা শোনো, আমি বলছি যে তোমাদের যদি ফোন করার কোনো রকম কোনো অসুবিধা থাকে, ওকে আমাকে নাম্বারটা দাও, আমি ফোন করছি, বলো। বাবা, ওই যে এলেন লক্কা পায়রা। এই শোন, তোর মতো ছেলেকে না দিন রাত ঝাঁটার বাড়ি মারা উচিত, জানিস? নিজের ঘরে বউ আছে, অমনি কি করেছে অন্য মেয়ের কাছে গিয়ে পড়ে আছে। লজ্জা করে না? দেখলি তো বউটা চলে গেল। বউটা যে চলে গেল, এখন তুই কি করবি তুই? বুঝতে পারি নীল, তুই যে চলে এলি, আরশির তো প্রবলেম হবে ওখানে। চলে এলি কেন বাবা? নীল, বাবা তুই আরশিকে বলে এসেছিস তো? না, ও ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি। ঠিক করিসনি বাবা, এটা ঠিক করিসনি। আমরা তো ছিলাম এখানে, আমরা ঠিক ম্যানেজ করে নিতাম এদিকটা। ঠিক ম্যানেজ করে নিতে এখানটা কত মুরদ ঘর ভাঙানি কোথাকার চুকা। একজন মানুষ বাড়ি ছেড়ে চলে গেছে, সেটাও ম্যানেজ করে নেওয়া যায় মেজদা। সত্যি টাকা থাকলে কি হয় আর কি হয় না, তাই না? ছোটন, মেজদা, আজ অন্তত তুমি আমার উপর চোখ গরম করো না। নিজের দোষগুলো বরঞ্চ চোখে আঙুল দিয়ে দেখো। দাদু ভাই, তুমি কি টেম্পোরারিলি পেয়েছো না পার্মানেন্টলি? আমি কিছু জানি না দাদু, আমি সত্যি কিছু জানি না। আমার কন্ট্রোলে কিচ্ছু নেই। বিশ্বাস করো, আমি এসব চাইনি। আমি সত্যি এসব চাইনি। আমি ভেবেছিলাম পরে কাজলকে সবকিছু বুঝিয়ে বলবো। সেদিন যখন আরশিদের বাড়িতে কাজল গিয়েছিল, তখন তো তুমি ওখানে ছিলে। ওকে আটকাতে পারলে না, একা ছেড়ে দিয়েছিলে কেন? সেই তো পরের বাড়ির মেয়ের ওপর ও দায়িত্ব পালন করতে গিয়ে নিজের বউকে অবহেলা করলে। হ্যাঁ, সেই জন্যই তো সে আঘাত সহ্য করতে না পেরে সে বাড়ি ছেড়ে চলে গেলে। এখন যা, ফোনটা তো অন্তত কর। যদি ওখানে না যায় তাহলে? না চাই যাবে না। তুমি আবার আস্তে আস্তে চলে যাও যেখান থেকে এসছো সেখানে।
সবাই মিলে আমার ছেলেকে এইভাবে কেন বলছে আমি সেটাই তো বুঝতে পারছি না। ও কি পরিস্থিতিতে ওখানে গিয়েছিল সেটা কি কেউ বুঝতে পারছে না? আরে ছাড়ো না, বাদ দাও না। এখন অনেকে অনেক কথা বলবে, সব কথা ধরতে হবে না। বাদ দাও। না, যে যা বলছে সব ঠিক বলছে। শুধু তোমরা তোমাদের নিজেদের ভুলটা চোখে দেখতে পাচ্ছ না। ঠাকুরপো, এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ আছে? আসল কাজটা করতে দাও। নীল, ফোনটা কর। ফোনটা করো প্লিজ। আমার আচ্ছা তুমি আমার ফোন থেকে ফোন করো। হ্যালো। হ্যালো চন্দনবাবু, আমি নীল বলছি। ও নীল, বলো। এতদিনে তাহলে মনে পড়েছে আমাদের? বলছি কাজল। কাজল কি? কাজল কথা বলবে আমাদের সঙ্গে? কিন্তু ওর মা তো এখানে নেই। আচ্ছা, আমি এক্ষুনি খবর দিচ্ছি ওর মাকে। কাজল ওখানে যায়নি? কি? কখন? কবে? কাজলের এখানে আসার কথা ছিল নাকি? কই আসেনি তো। আমি পরে ফোন করছি চন্দনবাবু, রাখছি। কিলো কাজল রানী ওখানে যায়নি? হ্যাঁ কিলো কাজল রানী ওখানে যায়নি? হ্যাঁ কি বললো নীল? কিলো বলবি তো? আরে নীল শোনো, এখন চুপ করে থাকার সময় নয়। কিছু কি বললো সেটা বলো প্লিজ। কাজল ওখানে যায়নি তো? আমি তো জানতাম সে সব কিছু হারিয়ে মাথা নিচু করে ফিরে যাবার মতো মেয়ে সে নয়। এখন মরাকান্না জুড়েছে, এখন মরাকান্না জুড়েছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমার কাজল রানীকে শিগগিরি এনে দে। যা আমার কাজল রানীকে এনে দে বলছি। যা আমার কাজল রানীকে এনে দে। আমি কোনো কথা শুনতে চাই না। যা এনে দে বলছি, শিগগিরি এনে দে। যা আরে কাকাই, ওকে কি আর আমি কোনোদিন খুঁজে পাবো না কাকাই? ও দাদু ভাই বলো না, ওকে চিরকালের জন্য আমার জীবন থেকে হারিয়ে গেল। দাদু ভাই বলো না প্লিজ। অরিন, আসি। আমি ঠিক জানতাম আমাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি আসি, প্লিজ আসি, আমায় ক্ষমা করো, দয়া করো আমায়, প্লিজ আসি। কাজলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমি কি করব আমি জানি না আরশি। আমার পক্ষে এখন তোমার সামনে বসে তোমায় পাহারা দেওয়া সম্ভব নয়। So please forgive me, please. অরিন, আমি তাহলে কি করবো এখন?